জি এম এ কয় স্যার আসসালামু আলাইকুম। আমি আওয়াজই বুঝছি এর কিছু দুর্বলতা আছে। কয় স্যার একবারে নাই স্যার, মাত্র 5 মেগাওয়াট স্যার। কয় 30 লাগে মেগাওয়াট, 10 আছে 5 নাই, বিয়োগ গেছি গা 3 এবং 33 মেগাওয়াট চিরে গেছি গা। কোনটা ছিড়ছে এখন এটা খারে কইতায় এমন ইংলিশ কয় কয় ভাই এটা শেখ হাসিনায় বর্তনা ভাই 33 চিরে গেছি গা, 32 আইছে। ও কারেন্টের কথাও ন, কারেন্টের কথাও ন, শোনো কারেন্টের কথা শোনো। আমি আগামী সপ্তাহে যদি এইভাবে কারেন্ট যায়, আমি আগামী সপ্তাহে আমি মহাসমাবেশ দেখবো সোনারঘাট। তোমরা সব আইবাইনি মহাসমাবেশের মধ্যে। আমরা ওই এরা কারেন্ট দিত, নাইলে এরার অফিস কান তুললে লই যেত গিয়া। আমি এমনি বগি জগিতে আমার বুঝানি যাইতো না। কালকে আমি ফোন দিছি কারে জিএম রে, জিএম এ কয় স্যার আসসালামু আলাইকুম। আমি আওয়াজই বুঝছি এর কিছু দুর্বলতা আছে। কয় স্যার একবারে নাই স্যার, মাত্র 5 মেগাওয়াট স্যার। আর এর যদি বেটা যদি ফোন দেও এমন ইংলিশ কয় বুঝুই যায় না। যেমন আছে এইটা আমি কেমনে বুঝবো? কয় 30 লাগে মেগাওয়াট, 10 আছে 5 নাই, বিয়োগ গেছি গা 3 এবং 33 মেগাওয়াট চিরে গেছি গা। কোনটা ছিড়ছে এখন এটা খারে কইতায় এমন ইংলিশ কয় কয় ভাই এটা শেখ হাসিনায় বর্তনা ভাই 33 চিরে গেছি গা, 32 আইছে, মাত্র ছুটতে গেছি গা। এখন এরে যে বুঝাইতায় শেষকালে আধা ঘন্টা মাইতে বুঝছি না খিতা ছিড়ছে। এর ভিতরে আমার ফেসবুক গাইলেই মানছে কোলনই যায় না। হয় তাইন বেড়ে ইতিহাস বদলাইতা, তাইন কারেন্টই দিতারেন না। আমার আছে না নি কিছু লোক, ওই বেটার লোক কিছু আছে না নি, ওই বেটা এরা তো চান্সই আছে। আমি কেমনে একটু খারাপ হইতো কইছিলাম না। তবে আগামী সপ্তাহে রেডিও মহাসমাবেশের লেগিয়া আমরা সবচেয়ে বড় মহাসমাবেশ করে জানাই দিব ওই কারেন্ট দিবাই, নাইলে সোনার গাছ চাইলে অভিগঞ্জ যাইবাই। আমি আবারও এবার আমি ওই যে বিদ্যুৎ মন্ত্রী বিপু ভাইয়ের সাথে আলাপ করবো। কিতা মাত্রায় রে ভাই, এরা বেশিরভাগ নেতা ওই তৃণমূলে যায় না। ও আচ্ছা তুমি আচ্ছা এই জাকির ভাই আসেন, সামনে আসেন। আমি এখন জাকির বাইরে আমাদের প্রধান অতিথি দুইটা কথা। সুপ্রিয় চুনারঘাটবাসী, আপনাদের এই প্রীতি ফুটবল ম্যাচে এসে আমি বুঝতে পারলাম এই চুনারঘাটের মানুষ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে কতটুকু ভালোবাসে। আমিও ফুটবল প্রেমী। আমার মাঠে ব্যারিস্টার সুমন 2বার খেলতে গিয়েছিল। আজকে এই মাঠে এসে তার প্রতি আমার অনুরাগ বেড়ে গিয়েছে। আমি এতটুকু বলতে পারি যে আমাকে আজকের এই মহা আয়োজনে, এই বিশাল আয়োজনে প্রধান অতিথি হিসাবে সম্মানিত করার জন্য আমি নবীনগরবাসীর পক্ষ থেকে, ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে ব্যারিস্টার সুমনকে কৃতজ্ঞতা জানাই। ব্যারিস্টার সুমন শুধু আপনাদের সন্তানই নয়, বাংলাদেশের সম্পদ। তাকে রক্ষা করা আপনাদের দায়িত্ব। তাকে আপনারা পাহারা দিয়ে রাখবেন। তার নেতৃত্বে দুর্নীতি বিরোধী নতুন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। এই হোক প্রত্যয়, এই প্রত্যাশা। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরো না ওই বিয়া করার লাগি আমি 20 লাখ টাকা বিরাট বরাদ্দ করতেছি। কয় লাখ? 20 লাখ অ্যাকাউন্টে থাকবো। প্রকৃত যারা অভাব এরাই ভাই আর না কিতা কইবা ভাগিতে লুইয়ে গিয়ে বেশ চাইছে কিছু টাকা। এখন থেকে যারা অভাবী বিয়া করতে চায় সব রেডি, ব্যারিস্টার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? এখন জি ধন্যবাদ সবাইকে। সোনারঘাটবাসীকে আজকে আমরা খেলায় হেরে গেছি, দুঃখ নাই, কারণ ব্যারিস্টার সুমনের সাথে এসে মাঠে খেলেছে, এটাই কসবার জন্য অনেক বড় পাওয়া। এবং আমরা চাই প্রতিবারবার যেন আমরা সোনারঘাটে খেলতে পারি। এবং আমাদের যিনি মেহমান ছিলেন, যিনি কসবা যাওয়ার কথা ছিল, সুমন ভাইকে আমরা আগামীতে কসবা নিয়ে দেখিয়ে দিতে চাই যে সুমন ভাইয়ের জনপ্রিয়তা আমাদের কসবা এবং ব্রাহ্মণবাড়িয়া কতটুকু আছে। এবং সর্বশেষ যেটা বলতে চাই যে সুমন ভাই যেভাবে ফুটবলকে সারা বিশ্বে বাংলাদেশকে অন্যভাবে পরিচয় করে দিয়েছে, আমরা ওনার পাশে সবসময় সেনাপতির মতো ইনশাল্লাহ থাকবো এবং লেগে আছি ইনশাআল্লাহ। এবং আজকে যারা কসবা থেকে আসছি, কসবা ব্রাহ্মণবাড়িয়া যারা খেলা লেগেছে, তাদের সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমরা গাড়ি নিয়ে আসছি। ধন্যবাদ সুমন ভাই আপনাকে। 22 টাকার মালিক ভাই আরো 5000 দিছে। আগামী 10 তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হইব।
তোমরা খবর রাখবাই, ভালো ভালো জেলা আইব, খেললে মজা পাইবাই, দেখতে মজা পাইবাই। তবে খেরে কইতাছে আগের থেকে টুর্নামেন্ট হইব। একটা এলাকার যখন খেলা হয় তখন এই এলাকার অর্থনীতি মিনিমাম একদিনে 50 লাখ টাকার অর্থনীতি হয়। তোমরা কইবা কেমনে? খেলা হইলে পরে অবিগঞ্জ সিলেট বা অনবাইতে মানুষ আইতে আমরা সিএনজি ভাড়া দিয়ে না, একটা গেল সিএনজির পকেটো, ড্রাইভারের পকেটো, আইয়া বেটা উঠেলেও খায় কোনানো সোনার বাংলা। তে সোনার বাংলা বিক্রি হয়নি? বাদামলা একদিনে 1200 বিচ চালায় হয়নি? আমরাওলা বেছেনি উনকা যে বাইর যাইবার সময় বাজারও দেখবা একলা সিঙ্গারও নাই, সব বাজারে যাইয়া হবে সিঙ্গারাতে শেষটি সিঙ্গারা। দুপুরে বেলা বাদ খেলা দেখতে বাদ খাইব খোলায় উটেল বুক। এরপরে আরো কত জাতের অ্যাক্টিভিটি হইব চিন্তা করতে তাই না। এখানের মধ্যে খেলা দেখতে আইয়া যাইবার সময় করবো ভালের দোকান থেকে একটা শাড়ি কিনা নেই বললো কি। এরপরে আগলা বাবার লাগে একটা লঙ্গি কিনা নিতাম বেটা বাহুবল। তো এইটা যেটা টেকা যাইতো আছিল বাহুবল, এটা আইব সোনারঘাট আইব নি? ওই দুবাইয়ে ঘরে কিটা সব বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে টেকাওয়ালারে দুইটা লই জায়গা লইয়া হয় আমরা দুবাই আইও তোমরা মেহমানের মতো রাখবো। আর আইবার সময় ভাই সাহেব 2 টাকা করে টেকা লই আইবাই। ওই জানি টেকা গেছি নি? আমিও এমন ভাবে ভাগ্যের আধার দিতেছি টেকা সব সোনার মাধব পুরাই নিব। তোমরা আরে জানো না রে কিভাবে টেকা আনার লাগে, আমার সে বালা তোমরা জানো না রে। তোমরা এখনো বুঝতে উঠতে পারছো না রে, অত বড় বিমানটারে বালাই দিছি রে। কতকার মোটা বিমান, অনেক বড়। এটা যায় আকাশি দেয়া কেমনে বললো জাদু টুনা হয়ে আনছি। এইভাবে বিমান যেহেতু আনছি তে হেলিকপ্টার আনতে পারতাম না, টেকা আনতে পারতাম না। খালি দোয়া করে আমার যাতে না আমার হইন। ইডেন যে ঘুরতেছেন আমি তার ভাই, আমার মাইরে লাভ নাই রে ভাই। মারলে বাংলাদেশটা ক্ষতি যাবি গা। তো কটা দিন পরে আমার এমন আমি যাইবি গা। কটা দিন পরে আমার এই পর্যায়ে ফিনিশিং বক্তব্য মালিক ভাই 2 কথা হইন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই কসবা ভাই মেহমানদেরকে, আপনারা এখানে আমাদেরকে খেলা দেখিয়ে আমাদের সোনারঘাটবাসীকে খেলা উপভোগ করাইছেন। আর আমি একটা কথা বলবো, সব কথা তো ব্যারিস্টার সুমন বলে গেছে, আমি একটা কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমাদের ব্যারিস্টার সুমনের উপর ফুলের আঘাত লাগে আমরা যাকে সম্ভব তার বাড়িঘর পুড়ে দেবো, আপনারা সবাই এটাই আমার কথা। সবাইকে ধন্যবাদ। এবারে আমাদের চ্যাম্পিয়ন ট্রফিটি রয়েছে। চ্যাম্পিয়ন ট্রফি সবচেয়ে বড় ট্রফি রয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার সুমন কসবা থেকে আগত শাহ আলমকে নিজের চ্যাম্পিয়ন ট্রফিটি ডোনেশন করে দিলেন। এই মাত্র আমরা দেখলাম। শোনো, আমরা সোনারঘাট কিন্তু কোনোদিন অতিথির আইন না, আমরা চ্যাম্পিয়ন হইবার সুযোগ নাই। আমরা বড় ট্রফিটা আমরা এরারে কসবা অতিথি যেহেতু আমরা এরারে দেবো, ঠিক আছে নি? সুমন এবারে রানার্স আপ ট্রফি ব্যারিস্টার জাকির সাহেব রানার্স আপ ট্রফি ব্যারিস্টার সুমনের হাতে তুলে দিচ্ছেন। রানার্স আপ ট্রফি রানার্স আপ এটা ব্যারিস্টার সুমন একাডেমি ব্যারিস্টার জাকির সাহেব ব্যারিস্টার সুমনের হাতে তুলে দিলেন। এবারে জাপানি মালিক আরেকটি সৌজন্য চ্যাম্পিয়ন ট্রফি ব্যারিস্টার সুমন কসবার টিম লিডারের হাতে তুলে দিলেন। আবার জাপান তুমি তো তুলে দিবে ব্যারিস্টার সুমন একাডেমি জাপান সুমন রে দিবে। চ্যাম্পিয়ন ট্রফি 4টি ট্রফি বেস্ট জাপানি মালিক আব্দুল মালিক ডোনেশন করেছেন। এবারে যদিও চ্যাম্পিয়ন ব্যারিস্টার সুমন একাডেমি ব্যারিস্টার সুমন কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিটি কসবা টিম লিডার হাতে তুলে দিলেন। আবারও রানার্স আপ ট্রফি ব্যারিস্টার সুমন গ্রহণ করবেন। রানার্স আপ সবাই একটা হাত তালি দেন। জাপানি মালিক তুলে দিলেন ব্যারিস্টার সুমনের হাতে। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে বিগ ম্যাচে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সুমন দিকে যাবো।